কেমন আছেন? ভালো আছেন? মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে কালো জিরা দিয়ে ডিম কীভাবে রান্না করা হয় সেটাই দেখাবো। ফার্স্টে ভেজে নিয়েছি এখানে ডিম, আর নিয়ে নিয়েছি বড়ি, আর এখানে ভেজে নিয়েছি ফুলকপি আর সিদ্ধ করা আলু এখানে নিয়ে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে কালো জিরে, আর এগুলি হলো কুমড়োর বড়ি। দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর করে মরমর করে ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে কুমড়োর বড়িগুলো। একে একে এখানে ছেড়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, নাড়াচাড়া করে নিব ভালো করে। ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিব এখানে রসুন কুচি, আপনারা রসুন গ্রেট করেও দিতে পারেন, দিয়ে দিব আদা গ্রেট করাও দিতে পারেন, বাটাও দিতে পারেন, আর দিয়ে দেবো একটু জল। নাড়াচাড়া করে নিব ভালো করে। দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মরিচের গুঁড়ো, নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব 2 মিনিটের মতো, এবং সিদ্ধ করা আলুগুলো শুধু আলু এখানে দেওয়া হয়েছে। মা এখানে শুধু আলুই দিয়েছে, ফুলকপিটা দেয়নি এখনো, কারণ এটা ভাজা আর এটা সিদ্ধ করা, যার জন্য একটু কষিয়ে নিতে হবে, যার জন্য এখানে শুধু মাত্র আলুগুলো দিয়েছে। আর যেগুলি ফুলকপি ছিল সেগুলো কিন্তু মা বেছে বেছে উঠিয়ে রাখতেছে পাশে। আর এখানে পাশে ভেজে রাখা ডিমও আছে, আর এই কোমরের বড়িও আছে। মা আলুগুলো যে সিদ্ধ সেটি একটু কষিয়ে নিবে। তো কার কার মার হাতের রান্না ভীষণ পছন্দ অবশ্যই কমেন্টে এসে বলে দিয়েছে, তাই না? এবার কিন্তু সেই এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা একটু আগে আমরা বলেছি, মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার সেই মশলা দিয়ে কষিয়ে নেব, মিক্স করে নেব ভালো করে। একটা একটা করে মশলা দিলে না একটা একটা করে মানে স্বাদটাও ভালো করেই হয়, এবং কষানোটাও খুবই ভালো হয়, মশলাগুলো ঢুকে। এবং স্বাদ মতো এখানে লবণও কিন্তু পড়ে যাবে। জল এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিয়ে ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে নেব। আর যে শুকনো খোলায় টেলে নিয়েছি শুকনো মরিচটা, সেটা দিয়ে দিব উপর দিক দিয়ে। এটা শুকনো খোলায় ভেজে মরিচটা তারপর আর কি গুঁড়ো করা হয়েছে। আপনারা চাইলে শিলনোড়ায় বা মিক্সার গ্রাইন্ডারও গুঁড়ো করে নিয়ে তারপর এভাবে রান্নায় ব্যবহার করতে পারবেন। যখন কপিগুলি ছিল সেগুলো এখানে ছেড়ে দেওয়া হবে। একে একে সবগুলো কিন্তু এখানে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর একটু ডুব ডুব করে দিব, ড্যাব ড্যাব করে ভিতরে ছোলের ভিতরে দিয়ে দিব। এবার ঢেকে নিয়েছিলাম, ঢেকে ঢেকে রান্না করতেছিলাম, বলক উঠে রয়েছে। এবার কিন্তু আমরা এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিম আর বড়িগুলো, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, ধনিয়া পাতাগুলো। ব্যাস হয়ে গেল কমপ্লিট আমাদের ডিমের কালো জিরা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।
সেই গরম মশলা ছাড়া একেবারে আজকে গরম মশলা কোনো ঝুট ঝামেলা নেই। সব তরকারিতে কিন্তু আমরা গরম মশলা দিয়ে থাকি প্রায়। তো আজকে মা একটা নতুনভাবে নিজের মন থেকে এটা রান্না করেছে, যেটা গরম মশলা একদম ছাড়া হবে, কোনো গরম মশলার টাচিং এখানে নেই। এটা একটা ডিম কালিজিরা জাস্ট দিয়ে রান্না করা হবে। এই পুরোটাই রান্না করা হয়েছে কালিজিরা, এবং কী কী মশলা দিয়ে রান্না করা হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের প্রত্যেকটা ইউটিউব ভিডিওগুলি আপনারা দেখতে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমি এখন নিয়ে নিয়েছি এটা, তরকারিটা দেখব অ্যাকচুয়ালি আসলে কেমন হয়েছে আপনাদেরকে রিভিউ দেওয়ার